ওম শান্তি। আজকের প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার পার্ট হলো অ্যাকিউরেট। তিনি নিজের সময় অনুযায়ী আসেন, সামান্যতম এদিক ওদিক হতে পারে না। তার আসার সময় স্মরণে রেখে শিবরাত্রি খুব ধুমধামভাবে পালিত হয়। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে না? উত্তরে বাবা বলছেন, যাদের যোগ ঠিক নেই, বাবার স্মরণে থাকে না, তাদের বিকর্ম বিনাশ হতে পারে না। যোগযুক্ত না হওয়ার জন্য তেমন সদ্গতি হয় না। পাপ থেকে যায়, আবার পদও কমে যায়। যোগ না থাকলে নাম ও রূপের ফাঁদে ফেসে যায়, অর্থাৎ সে দেহি অভিমানী থাকতে পারে না। ওম শান্তি। সকাল কটা বাজলে হয়? বাবা সকালে কটার সময় আসেন? 12টা বেজে 1 মিনিট হয়েছে। AM অর্থাৎ সকাল হয়েছে। বাবা হলেন খুবই অ্যাকিউরেট। অসীম জগতের পিতা অর্ডিন্যান্স আদেশ জারি করে, বাচ্চারা কামজিৎ জগৎজিৎ হও। এখন আমরা বাচ্চারা পবিত্র হলে অবিনাশী পদ প্রাপ্ত হব। এখন আমরা বাচ্চারা রাজযোগ শিখছি। বাবা আমাদের রাজযোগ শেখান। বাবা আমাদের বাচ্চাদের খুব ভালোভাবে শিব জয়ন্তী পালন করার কথা বলেছেন। সামনে শিব জয়ন্তী আসতে চলেছে। আমরা বাচ্চারা হলাম জ্ঞান গঙ্গা, তাই প্রত্যেকের কাছে গীতা পাঠশালা থাকা উচিত। এরকম পরিবারও আছে যেখানে গীতা পাঠ হয়। শিব বাবা যখন আসেন তখন বাড়ি বাড়ি সব আলোকোজ্জ্বল হয়ে ওঠে। সত্যযুগের প্রতিটি গৃহ আলো এবং আলো থাকবে এবং আত্মার জ্যোতি প্রজ্বলিত থাকবে। আমরা আত্মারা পবিত্র হওয়াতে শরীরেরও পবিত্রতা প্রাপ্তি হচ্ছে। নম্বর অনুযায়ী আমরা আত্মারা পুরুষার্থ করি, তবে গ্রহের ফেরও থাকে। কখনো রাহুর দশা থাকলে আশ্চর্যভাবে ভাগন্তি হয়ে যায় বা চলে যায়। কামবিকারে গেলে রাহুর দশা বসে যায়। মাতারা হলো গৃহের কারিগর। ভ্রমরকে ঘরেত্রী অর্থাৎ বাড়ি তৈরির কারিগর বলা হয়। তারা বাড়ি তৈরি করার ভালো কারিগরি, তাই তাদের ঘরেত্রী বলা হয়। তারা কত পরিশ্রম করে। আমরা ব্রাহ্মণীরাও সেই রকমই 1-2 জনকে বা 10-12 জনকে বা 500 জনকেও আমরা তৈরি করব বাবার জ্ঞানের দ্বারা। আমাদের শক্তি ভ্রমরের থেকেও বেশি, তাই আমরা 2000-এর মধ্যেও ভাষণ করতে পারব। ক্রমশ 4 থেকে 5000-এর সভাতেও আমরা যাব। আমরা বাচ্চারা রাজযোগ শিখি, তাই আমাদের জন্ম স্বর্গে হবে। আমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি। বাবাই হলেন একমাত্র লিবারেটর গাইড। তিনি আমাদের সকল দুঃখ থেকে লিবারেট করেন। আমরা আত্মারা প্রথমে ছিলাম গোল্ডেন এজে, স্বর্ণযুগে। এখন আমরা আছি আয়রন এজে, অর্থাৎ লৌহ যুগে। একদিন সবাই জানতে পারবে যে বাবা এসেছেন শান্তিধাম ও সুখধামের উত্তরাধিকার প্রাপ্ত করাতে। আমরা বাচ্চারা সর্বদেহ সম্বন্ধকে ত্যাগ করে বাবাকে স্মরণ করি। এখন আমাদের সবাইকেই বাবা গাইড করে ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। শিব বাবা আমাদের সকল আত্মার দীপ প্রজ্বলন করেন ও বিশ্বের মালিক করে তোলেন। বাবা কোনো শাস্ত্র তুলে ধরেন না, তিনি হলেন নলেজফুল। আমাদের বাচ্চাদের ভালোভাবে পড়ে সার্ভিস করা উচিত, তাই আমরা আত্মারা সদাই মনমনা ভব থাকি। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করে স্বর্গের মালিক হয়ে যাচ্ছি। আমরা বাচ্চারা সদাই বাবার সাথে যোগযুক্ত থাকি, তাই বাবার প্রত্যেকটা কথা আমাদের বোধগম্য হয়। আমরা বাচ্চারা সদাই যোগযুক্ত থেকে বাবাকে স্মরণ করে সকল পাপ থেকে মুক্ত হচ্ছি ও সদ্গতি প্রাপ্ত হচ্ছি। আমি আত্মা সর্বদাই নিজেকে দেহি অভিমানী অবস্থায় রাখতে পারছি। আমি আত্মা সত্য বাবার সাথে সত্যভাবে থেকে সদাই বিকর্ম অবস্থায় থাকি।
ও পাপমুক্ত হয়ে বাবার কাছে কোনো কিছুই গোপন রাখি না। আমি আত্মা আমিত্ব ভাবকে সমাপ্ত করে বাপ সমান শ্রেষ্ঠ ত্যাগী আত্মা পরিণত হচ্ছি। আমি আত্মা সম্বন্ধের ত্যাগ করে, বৈভবের ত্যাগ করে, সদাই অপরকে আগে এগিয়ে দেওয়ার ভাবনা রেখে, আমিত্ব ভাবকে ত্যাগ করে সদাই বাপ সমান শ্রেষ্ঠ আত্মা আমি। যেরকম ব্রহ্মবাবা সর্বদাই আমাদের বাচ্চাদেরকে আগে এগিয়ে রেখেছেন, ঠিক তেমনি আমরা আত্মারাও অপরকে আগে এগিয়ে রেখে সদা ত্যাগী ও ফলফাদার হয়ে আছি। তৎক্ষণাৎ কারো ভুল বের করা এটাও হলো কাউকে দুঃখ দেয়া। তাই সদাই আমি আত্মা সকলের প্রতি সদ্ভাবনা রেখে নিজের শক্তিশালী মনসা সেবার দ্বারা সকাশ দেওয়ার প্রচেষ্টা করে থাকি সর্বক্ষণই। যেরকম উঁচু টাওয়ার সকাশ দেয়, লাইট মাইট ছড়িয়ে দেয়, সেই রকম আমরা বাচ্চারাও নিজেদের উঁচু স্থিতির দ্বারা উঁচু স্থান থেকে বসে ন্যূনতম 4 ঘন্টা বিশ্বকে লাইট মাইটের সকাশ দিই। যেরকম সূর্য উঁচু স্থানে থেকে সারা বিশ্বে তার প্রকাশ ছড়িয়ে দেয়, সেরকম আমরা বাচ্চারা সাকার সৃষ্টিকে সাকাশ দেওয়ার জন্য আমরা আত্মারা উঁচু স্থানের নিবাসী হই। ওম শান্তি। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।